আসসালামু আলাইকুম। আজকে আমরা দেখব কিভাবে একটা পেইড থিম ডিজাইন করা যায়। আগের ভিডিওতে দেখছিলাম আমরা ফ্রি থিম ডিজাইন করা, তো আজকে আমরা একটা পেইড থিম ডিজাইন করব। পেইড থিম ডিজাইন করার জন্য যা যা ভিডিও লাগবে, সব কাজ করা লাগবে, সব এই ভিডিওতে আমি দেখাবো। তো আমরা আমাদের স্টোরে গেলাম, স্টোরে যাওয়ার পর আমরা অনলাইন স্টোরে ক্লিক করলাম। ক্লিক করার পর এখানে হরিজন থিম আছে, যা ফ্রি ফ্রি শপিফাই থেকে দেয়। টিঙ্কার, সেফোর, বিভিন্ন আছে, আপনার থিম আছে। আমরা এখন থিম একটা ডিজাইন করব। তো এখান থেকে আমরা থিম দেখতে পারি, বা হচ্ছে আমরা যদি এখানে গিয়ে সার্চ করি যে শপিফাই, শপিফাই থিম, টিএইচ থিম, শপিফাই থিম স্টোর, আমরা অনেকগুলো এখানে 800 ফ্রি পেইড শপিফাই থিম, যদি আমরা এখানে ঢুকি, এই থিমে আমরা যদি ঢুকি, তাহলে আমরা হয়তো অনেকগুলা থিম দেখতে পাবো, যে লিক্সো, মোনো, ভেনু, অনেকগুলা ফ্রি থিম আমরা দেখতে পাবো। তো আমার পেড থিমের জন্য আমাদের টার্বো থিম আছে। টার্বো থিম, টার্বো টার্বো এখানে হয়তো শপিফাই পপুলার বেস্ট থিম, এখানে টার্বো থিম আমরা ডিজাইন করব। তো টার্বো থিম আমার আছে। তো আমরা যখন একটা টার্বো থিম ডিজাইন করব, মানে পেড থিম ডিজাইন করব, সেই থিমটাকে আমরা আপলোড করে দিতে হবে। আমাদের কই দিতে হবে, আমাদের ইম্পোর্ট থিমে গিয়ে ভিজিট দা থিম স্টোর, আপলোড ইওর জিপ ফাইল, আমরা আপলোড ইওর জিপ ফাইলে গিয়ে আমরা আমাদের ফাইলটা এখান থেকে আপলোড করে দেব। তো এখান থেকে আপলোড করে দেওয়ার জন্য আমাদের হচ্ছে হোমে যে টার্বো শপিফাই থিম লেখা আছে, এটাতে উপর ক্লিক করে এখান থেকে আমরা ওপেন বাটনে ক্লিক করব। ওপেন বাটনে ক্লিক করার পরে আপলোড ফাইলে ক্লিক করব। দেন তারপর একটু সময় নেবে, সময় নেওয়ার পরে আমাদের আমাদের টার্বো থিমটা এসে যাবে। আমাদের এখানে টার্বো থিমটা আমাদের এসে গেছে। দেন একটু সময় নিতেছে, সময় নেওয়ার পর এখানে আমাদের এডিট থিম নামের মতো একটা কালার ভাসবে। আমার একটু ম্যাপের নেট প্রবলেম, যার কারণে একটু ধীরে ধীরে নিতেছে। এই তো আমাদের আসে গেছে, এটা টার্বো শপিফাই থিম। তো এটা এখানে আছে, এখানে কি আছে, হরিজন, এটা কিন্তু একটা হচ্ছে ফ্রি। তো আমরা এটাকে এডিট থিমে করব, ক্লিক করব। ক্লিক করার পরে টার্বো থিমটা আমাদের এরকম একটা সিচুয়েশনে নিয়ে আসবে। তো আমরা যখন আগের ক্লাসে করছিলাম, এখানে একটা অ্যানাউন্সমেন্ট বার ছিল, বাট এখানে নাই। আমরা একটা কি করতে পারি, এখানে অ্যানাউন্সমেন্ট বার দিতে পারি। অ্যানাউন্সমেন্ট বার কেমন দিতে পারি, ই এল ডাব্লু ই এল সি ও, ওয়েলকাম টু মাই এস টি ও আর, ওয়েলকাম টু মাই স্টোর, ওয়েলকাম টু মাই স্টোর। এখন আমরা লেখাটাকে কি করতে পারি, লেখাটাকে হচ্ছে আমরা বোল্ড করতে পারি। ওয়েলকাম টু মাই স্টোর এখানে লেখা আসছে, এটার সাথে আমরা লিঙ্ক করতে পারি। টপ বার হচ্ছে আমরা বন্ধ করে দিতে পারি। টপ বার কি, টপ বার একটু পরে দেখবেন মেনুর সাথে কি করতে পারি, কার্ড আইকন, কার্ড আইকন শো কার্ড, এখানে হচ্ছে আমাদের কাজ শেষ, রাইট। তারপরে এখানে আমরা হচ্ছে ফোন নাম্বার দিতে পারি। যেমন ফোন নাম্বার, আমার নাম্বারটা দিলাম 018, আমার হোয়াটসঅ্যাপ নাম্বার 84 60 54 07, যেমন আমাদের একটা নাম্বার দিলাম, সেই নাম্বারটা আমাদের এখানে হচ্ছে হলো, মানে হচ্ছে পাইলো। আমার নাম্বারটা 017 হবে ম্যানুয়ালি, আমি আরেকটা নাম্বার দিতে গেছিলাম, 017। আর নাম্বার শুরুতে বাংলাদেশ নাম্বারে +88 দিতে হয়। আচ্ছা, মেনু, মেনু আমরা এখান থেকে সিলেক্ট করে দিতে পারি কোন ফুটার মেনু লাগবে নাকি। যেমন করে আমরা মেনু করছিলাম আগের ভিডিওতে, এগুলো মেনু করা আছে, আমাদের লাগবে না। তো এটা হচ্ছে আমাদের কি, এটা হচ্ছে আমাদের হেটার, এটা কি আমাদের, এটা হচ্ছে আমাদের হেটার একটা। তো আমরা যদি হেটারে যাই, হেটারে যাওয়ার পর টপ বার যদি বন্ধ করে দেই, তাহলে দেখেন কি কি শো হয়। আবার দিলাম তারপর হচ্ছে মেনু সিলেক্ট করা, তাহলে শো কার্ড আইকন, আমরা যদি ব্যাগ দেই, ব্যাগের মতো এটা হবে। এখানে দেখেন, যদি কার্ড দেই, কার্ডের মতো হবে এখানে। লোগো ডিসপ্লে উইথ, মানে লোগো কোনটা, আমার লোগো আছে আমাদের এতে সিয়াম হাসান 4। তো আমরা যদি এটাকে একটু নিচে দেই, লোগোটা একটু নিচে, হয়তো আপনারা বুঝতে পারতেছেন না, বাট একটু পরিবর্তন হয়েছে। লোগো সিলেক্ট, মানে আমরা একটা লোগো এমনিতে এখানে সিলেক্ট করতে পারবো। এটা যদি আমার লোগো যদি আমাদের হচ্ছে থাকে, তাহলে লোগো দিতে পারবো। দেখি আমার কোনো লোগো আছে কি না।
তো আমার ম্যানুয়ালি লোগো 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 সম্ভবত, হ্যাঁ, এস এইচ একটা লোগো আছে। তো আমি ওই লোগোটাকে অ্যাড করে দিলাম। তো লোগো হয়তো আমার বড় হতে পারে, তো দেখা যাক কতটুকু হয়। আমরা এখান থেকে ডানে ক্লিক করলাম। ডানে ক্লিক করার পরে আমাদের এখানে একটা লোগো পাইছে, লোগোটা এখানে আসে দেখেন, এস এইচ সিএম নামটা বাদ দিয়ে এখানে আমাদের একটা লোগো আসছে। এখন লোগো উইথ ডিসপ্লে, আমরা যেটা ছোট দিয়ে একটু ছোট হবে লোগো, রাইট? এসএইচ একটা আমাদের লোগো হলো। আমরা যদি এখান থেকে যদি আমাদের লোগোর সেকেন্ডারি লোগো মানে আর একটা লোগো থাকে, এইরকম একটা যদি লোগো নিতে চাই, তো সেকেন্ডারি লোগো আমাদের আসবে। তো থ্রি থিম, এখানে এখানে মেনু ধরাইতে পারি, সার্চ আইকন শো, সার্চ আইকন কোনটা, সার্চ আইকন সার্চ, এই যে এটা দেখেন সার্চ আইকন নাই আমাদের। তো আমাদের এটা যদি চালু করে দেয়, তাহলে আমাদের এখানে সার্চ করতে পারবো। লে আউট ফিড স্টিকি হেটার, এটা যদি আমরা অফ করে দেই, তাহলে দেখেন কিছু একটা পরিবর্তন হইতেছে। তো এইরকম লোগো পজিশন, আমরা যদি লেফট টানি লোগোটা লেফটে যাবে, যদি সেন্টারে আমরা সেন্টারে যাবে। টেক্সট অ্যালাইনমেন্ট মানে হচ্ছে হোম শপ, এগুলো যদি আমরা লেফট টানি লেফটে যাবে, সেন্টারে গেলে সেন্টারে যাবে, সেন্টারে গেছে হয়তো বুঝতে পারতেছেন না। মেনু পজিশন লাইন হাইলো আন্ডার লো, আন্ডার মানে নিচে নামবে মেনুটা একটু, এই যে নিচে নামছে, এইভাবে ইনলাইন। মেনু, মেনু অ্যালাইনমেন্ট সেন্টারে দিলে সেন্টারে আসবে, তা রাইটে দিলে রাইটে আসবে, এইরকম। তো আমরা সেন্টারে রাখি আপাতত। লোগো টপ পেডিং, লোগো যদি আমরা কমাই দেই একটু পরে যাবে লোগো মেনু টপ পেডিং, তো আরো লোগোর একটু কমাই যাবে। এইভাবে আমরা কাজগুলো করতে পারি। এখানে দেখেন একটা ওভারলে কালার আছে, যখন আমি ক্লিক করতেছি তখন হইতেছে লাল, আর যখন ক্লিক করতেছি তখন হচ্ছে হোয়াইট। তো আমরা এগুলা এই কালার্স থেকে কোনটা কি কালার করব, লোগো টেক্সট, লোগো টেক্সট আমাদের কি আছে, সাদা আছে, মানে আমরা আগের এসএসসি আমরা তো আমাদের লোগো ছিল সাদা ছিল। ব্যানারের হেডিং মানে ব্যানারের এই যে এগুলা হেডিং না, এগুলা হেডিং, এখানে যদি আমরা অ্যাশ দেই অ্যাশ কালার হবে দেখেন। তো এইরকম করে প্রতিটা ক্ষেত্রেতে এখানে দেওয়া আছে, প্রতিটা ক্ষেত্রে আমরা করতে পারি। তো আমাদের এখানে টপ মেনু কি আছে, আর টপ মেনু, আমরা যদি এখানে যদি যাই লগ ইন, টপ মেনু ওভার ওভার, এখানে যদি আমরা লাল যাই তাহলে এখানে দেখেন আমাকে লাল কালার পাইতেছি। তো লাল কালার আমাদের ভালো লাগছে না, আমরা ব্ল্যাক যদি দেই তো দেখেন একটা ব্ল্যাকের মতো কালার আসলো। তো আবার এখানে কি আছে, মেনু, তো এখানে একটা কি আছে, এখানে একটা আছে ইমেজ, আমাদের এখানে কি আছে ইমেজ উইথ টেক্সট ওভারলে, এখানে হচ্ছে আমরা একটা ইমেজ বসাইতে পারি, যেমন আগেরটাতে করছিলাম। এখানে যদি আমার ইমেজ থাকে, ইমেজ না হলে তো আমাদের 1800 বাই 1000 পিক্সেল নিয়ে একটা ইমেজ এখান থেকে নিতে হবে। তো আমাদের যেহেতু একটা ইমেজ নিতে হবে, আমরা একটা ইমেজ নিয়ে নেই এখান থেকে, আমরা এখান থেকে একটা ইমেজ সিলেক্ট করলাম, আমরা এখান থেকে একটা ইমেজ সিলেক্ট করলাম, বা ডিজাইন ইমেজ, হোয়াইট ইমেজ, এটা সিলেক্ট করলাম। আমাদের হচ্ছে মেনুর কালার গুলো আগে ব্ল্যাক করে নিই মেনুর কালার। এখানে হচ্ছে মেনুর কালার আমরা কিভাবে নিব, মেনুর কালার আমরা হচ্ছে এখান থেকে কালারসে যাব, কালারসে যাওয়ার পর হচ্ছে মেনু কালার, আমরা দেখবো এখানে মেনু কালার কই, মেনু কালার আমাদের বাহির করতে হবে। মেইন মেনু ওভার, মেইন মেনু ওভার, মেনু কালার হচ্ছে সাদা আছে, আমরা যদি এখান থেকে ব্ল্যাক দেই, টপ মেনু মানে এখানে এটা টপ মেনু না, এটা হচ্ছে মেইন মেনু। মেইন মেনু আমাদের কাছে অ্যাশ আছে, আমরা যদি ব্ল্যাক দেই তাহলে ব্ল্যাক আসবে। টপ মেনু বলতে এই যে এখানে আমরা নাম্বার দিলাম দেখেন ব্ল্যাক আসছে, কিন্তু একটা ব্ল্যাক এখানে। তো টপ মেনু আমরা ইতিস টপ মেনু আমরা হোয়াইট দেই, কারণ এখানে ব্ল্যাক আছে। তো টপ মেনু আমরা কই গেলাম, টপ মেনু ব্ল্যাক আছে, আমরা যদি হোয়াইট দেই হোয়াইট এসে গেল লগ ইন বাটন। তো এটা আমাদের কি হইতেছে, এটা আমাদের হচ্ছে মেইন মেনু আমাদের কি করতে হবে, মেইন মেনু আমাদের ব্ল্যাক করতে হবে। তাই ব্ল্যাক করার জন্য এখানে আমাদের সার্চ করতে হবে মেনু হবার এটা, আর মেইন মেনু কি আছে, মেইন মেনু ওভার ব্যানার কন্টেন্ট, এটা সাদা অ্যাশ আছে, আমরা যদি ব্ল্যাক করে দিই দেখি, হ্যাঁ ব্ল্যাক, এই যে আমাদের একটা ব্ল্যাক আছে, হবার করলে একটা হচ্ছে কালার আসছে। কিন্তু বাট মেনুটা আমরা ধরাই নিতে হবে। মেইন মেনু হবার সাদা আছে, মেইন মেনু হবার যদি আমরা লাল দিই তাহলে এখানে হচ্ছে আমরা প্রতিটা ক্ষেত্রে লাল একটা জিনিস দেখতে পাবো। এইভাবে প্রতিটা ক্ষেত্রে ডিজাইন করতে হয়। তো আবার আমরা ইমেজ উইথ টেক্সটে ক্লিক করলাম, ক্লিক করার পর এখান থেকে একটা আমরা পিক নিলাম, যেমন এই পিকটা যদি আমি নেই,
তো এই পিকটা নেওয়ার পরে এখানে আমাদের ব্ল্যাক কালার একটা সাজ আইকন বোঝা বোঝা যাচ্ছে না, আমরা যদি হোয়াইট কালার নেই এখান থেকে, তাহলে হয়তো একটু বোঝা যাবে, এই যে বোঝা আমাদের যাচ্ছে একটু। তো এইভাবে প্রতিটা ক্ষেত্রে হয়। তারপর এখানে আছে কি, আমাদের একটা আছে হেড, এটা সিলেক্ট করে দিতে হবে, এখান থেকে সিলেক্ট করে দেওয়ার পর এখানে সেই ইমেজটা শো করবে। তারপর আমাদের কি আছে, তারপর আমাদের আছে হচ্ছে ইন্ট্রো ইন ইন্ট্রোডিউসিং দা, এটা হচ্ছে আমাদের একটা প্যারাগ্রাফ। যেমন এখানে আমি ওটা বাদ দিয়ে যদি আমরা লিখি দা বেস্ট প্রোডাক্ট, দা বেস্ট, বেস্ট, PRODUCT, দ্য বেস্ট প্রোডাক্ট, এখানে আমাদের লেখা পাইল দ্য বেস্ট প্রোডাক্ট, এটাকে আমরা বোল্ড করে দিতে পারি। তারপর হচ্ছে আমাদের এখানে বোল্ড হলো, তাহলে হেডিং করে দিতে পারি, হেডিং কত করে দিতে পারি, তাহলে আমরা এখানে টেক্সট দিতে পারি। তো এইভাবে প্রতিটা ক্ষেত্রে আমাদের এইভাবে, এটার সাথে আমরা বাটন লেবেল করতে পারি, ডিসপ্লে উইথ ব্যাকগ্রাউন্ড, আপনি যদি এইভাবে দেন তাহলে এখানে একটা কালার পাবে। যদি আমি এটা অন করে দেন তাহলে আপনার লেখাটাও আসবে প্লাস কালারটাও আসবে। আমরা যেটা অন করে দেই, অফ করে দেই, তাহলে আসবে না, হয়তো এটা দুইটা দিলে আসবে। তো নিচের লেখাটাও স্পষ্ট বোঝা যাচ্ছে। টার্বো থিম, আমরা যদি এইটা টার্বো থিমটা বাদ দিয়ে যদি এখানে লিখি বা আমার নাম দেই এস এস SIYM সিয়াম হাসান, তো আমাদের এখানে আমার নামটা সুন্দরভাবে নিল। এখানে নামটা নেওয়ার পরে আমরা এখানে এখানে দেখবো আর কি কি করা যায়। বাটন ফার্স্ট লেভেল, একটা বাটন দিতে পারি এখানে। তারপর হচ্ছে এখানে আবার নিচে লিখতে যায় ফ্রম আউট অফ দ্য স্যান্ড বক্স, ফ্রম আউট দ্য স্যান্ড বক্স, এখানে আমরা দিলাম দ্য বেস্ট প্রোডাক্ট, আমরা তো দিয়েছে এটা হলো উম, আমরা একটা কিছু দিব, বানার দিলেও পারি। এখান থেকে আমরা লিঙ্ক করাতে পারবো এগুলার সাথে কোনো পেজে। ফার্স্ট বাটন লেভেল আমরা যদি জি জি দিই তাহলে দেখেন একটা বাটনের মতো এখানে কালার আসলো। আমরা একটা বাটন দেই, বাটনের নাম দেই এস এস ইস ও শপ, NO শপ নাও। ফের এই বাটনের সাথে আমরা যে কোনো পেজের লিঙ্ক করাইতে পারি, যেমন পেজ আমাদের নাই, আমরা এখানে প্রোডাক্ট অ্যাড করাইতে পারি, অল প্লাগ। ও ফার্স্ট বাটন এটা হলো, ফার্স্ট বাটন লেখা। আর সেকেন্ড বাটন, সেকেন্ড বাটন কেমন, সেকেন্ড বাটন হচ্ছে এই পাশে একটা আমাদের বাটন থাকবে। তো বাটন এমনি যদি আর দেই দেখেন এই পাশে একটা আবার বাটন আসলো, এই বাটনটাকে সেকেন্ডারি বাটন, এই বাটনের সাথে আমরা আবার লিঙ্ক করাইতে পারি। এখন পজিশন মানে আমাদের এগুলা পজিশন কেমন, আমরা যদি লেফটে দেই তো লেফটে আসবে, যদি সেন্টারে দেই সেন্টারে আসবে, যদি আমরা রাইটে দেই আমাদের রাইটে চলে যাবে। অ্যালাইনমেন্ট যদি লেফটে দেই লেফটে আসবে, সেন্টার গেলে সেন্টার আসবে, রাইটে গেলে রাইটে যাবে। অ্যালাইনমেন্ট হয়তো আপনারা বুঝতে পারছেন না, কিন্তু একটু চেঞ্জ হয়েছে। তো আমরা পজিশন যদি আমরা লেফটে দেই তাহলে হয়তো একটু ভালো দেখা যাচ্ছে, যে এই সাইডে বা সেন্টার দিলে ভালো দেখা যাচ্ছে। আমরা যদি লেফটে দেই লেফটে ভালো দেখা যাচ্ছে আমাদের জন্য। এখন মোবাইল, মোবাইল ক্রপিং কেমন দেখা যাচ্ছে, মোবাইল আপনাদের তো এখন না বোঝালেও হবে। এখান থেকে যে থিম সেটিং আবার কাস্টম সিএসএস, এখন এগুলা বোঝার দরকার নাই, কারণ কাস্টম সিএসএস অনেক হার্ড। তো আমাদের ফার্স্ট কাজ আমাদের শেষ হয়েছে। এখানে আমরা একটা টপ বার মেনুতে কি ধরাইছি, নাম্বার ধরাইছি, লগ ইন, একটা ব্যাগ আইকন ধরাইছি, আর এখানে সার্চ বাটন। এখানে আমরা যদি ক্লিক করি তো ওভারলে কালার একটা আসছে লাল কালার, এরকম কালার আমরা দিছি। দেওয়ার পর এখন আমাদের সেকেন্ড অপশন এগুলা ডিলিট করে দিয়ে তারপর প্রিমিয়াম, তাই জন্য সবকিছু A to Z করাই দিছে। এখানে আমরা হচ্ছে নাম চেঞ্জ করতে পারি, অ্যাবাউট ব্র্যান্ড মানে এই ব্র্যান্ডটা অনেক এরকম আমরা করে বিভিন্ন ক্ষেত্রে এখানকার কালার চেঞ্জ করে। এখানে দেখেন একটা ওভারলে কালার আছে, এই ওভারলে কালার দিতে পারি। এখানে ফিউচার মানে হচ্ছে কালেকশন, আমরা যদি সিলেক্ট করি এখান থেকে, সিলেক্ট করে যদি আমার কিছু পিক দেই এখান থেকে একটা কালেকশনে ধরাই যাবে। দেখেন একটা কালেকশন আমার এখানে ধরা গেল। আমরা যদি নেক্সট একটা পিক দেই এখান থেকে আবার সিলেক্টে ক্লিক করে আমরা যদি এই পিকটা ধরাই দেই ওই পিকটা এখানে আসবে। দেখেন এখানে একটা পিক বড় হয়েছে, একটা পিক ছোট হয়েছে। তো আমাদের কি করতে হবে, আমাদের পিক রিসাইজ করতে হবে। রিসাইজ নামে একটা হচ্ছে আমাদের অ্যাপস আছে, ওই অ্যাপসটাতে গেলে আমরা পিকগুলো আমাদের রিসাইজ করতে পারবো। দেন আমাদের পিক ইমেজ রিসাইজার, IMA
ইমেজ, আর আই এস এ জি, ইমেজ ইমেজ রিসাইজার এমন একটা আছে। এখানে গিয়ে আমরা ইমেজ গুলো রিসাইজার পারবো, মানে সমান করতে পারবো। তো আমরা এভাবে ইমেজ গুলো রিসাইজ করতে পারবো। তো ভিডিও লং হওয়ার কারণে আমি ইমেজ রিসাইজ দেখালাম না। ইমেজ আমরা এখান থেকে রিসাইজ করতে পারবো। আমার একটু ম্যাভি নেট প্রবলেম, তাই জন্য হয়তো একটু সময় নিতেছে। এখান থেকে আমি আরেকটা প্রোডাক্টে গেলে আরেকটা প্রোডাক্টের সঙ্গে পিক ধরাইতে পারবো। যদি এই প্রোডাক্টটা ধরাই, তো এই প্রোডাক্টটা এখানে এসে ধরতেছে। এখানে হেডারে কি লেখা আছে, ফিউচার। এখানে যদি আমি ফিউচার বাদ দিয়ে কোনো কিছু না দিই, যদি আমি এমনিতে লিখে দিই, এমনিতে লেখা আসবে। আপাতত আমি এগুলো লেখা ধরালাম না। আহ, আবার এখানে ফিউচার লেখা আছে, ক্রপ দিয়ে এখান থেকে হচ্ছে আমি একটা পিক নিলাম। পিকটা কই পাবো, আমরা হচ্ছে আমার ড্রাইভে ডাউনলোড বা ওয়ান ড্রাইভে দিলাম। ওয়ান ড্রাইভে গিয়ে আমার একটা পিক নিলাম। এখান থেকে আমরা ওপেন বাটনে ক্লিক করলাম। ওপেন বাটনে ক্লিক করার পরে এটা আমাদের আসছে। এখান থেকে একটু সময় নিয়ে আমরা ডান বাটনে ক্লিক করলাম। ডান বাটনে ক্লিক করার পরে আমাদের দেখেন দুইটা ইমেজ সোজা হয়েছে। তো মাঝখানের ইমেজ আমার দিই, তাহলে হয়তো সবগুলোকে দেখতে ভালো লাগবে। তো চেঞ্জ করে সিলেক্ট ফ্রম লাইব্রেরিতে গিয়ে আমাদের একটা ইমেজ দিলাম। আমি যদি এই ইমেজটা দেই, তো আমার এই ইমেজটা এখানে আসতেছে। জাস্ট 1 মিনিট। এই যে মেবি আমার ইমেজটা আসছে, দেখি এটা কত বড় সাইজ হয়। হ্যাঁ, এটা দেখেন একটু আবার বড় হয়েছে। তাই জন্য আমাদের ইমেজ গুলো রিসাইজ করতে হবে। তো আবার এটা যদি আমি চেঞ্জ করে সিলেক্ট ফ্রম লাইব্রেরিতে যাই, লাইব্রেরিতে গিয়ে আমি যদি আর একটা ইমেজ যদি আমি নেই, ধরলাম এই ইমেজটা নিলাম। নেওয়ার পরে এখানে ওপেন বাটনে ক্লিক করে এখান থেকে আমি ইমেজটা আপলোড করে দিব। আমাদের এখান থেকে আমরা ডান বাটনে ক্লিক করলাম। ডান বাটনে ক্লিক করার পর আমাদের কয়টা, একটা দুটো তিনটা ইমেজ পাইছে। তো আমরা এখানে দা অ্যাবাউট ব্র্যান্ড, এখান থেকে আমরা রিসাইজ টেক্সট, অ্যালাইনমেন্ট, রেগুলার টেক্সট কি আছে, রেগুলার টেক্সট ব্ল্যাক আছে। আমরা যদি হোয়াইট, তাহলে দেখতে পারবেন হোয়াইট বাটনে আমরা একটু সময় নিতেছে এখানে মেবি, তাহলে সবুজ আসবে। যদি আমরা লাল দিই, এই দেখেন আমাদের একটা রেগুলার টেক্সট, আমাদের তো এগুলা রেগুলার লাগে টেক্সট গুলা। রেগুলার টেক্সট এই দেখেন সবগুলা সবুজ হয়েছে আমাদের। তো রেগুলার টেক্সট আমরা যদি একটু অ্যাশ কালার দেই, এটা যদি আমরা এটা আমার এটা আমাদের যদি একটু ডিফারেন্ট কালার দেই, এইভাবে এটা ক্ষেত্রে কাজ করতে হয়। তারপর হচ্ছে আমাদের ফিউচার কালেকশন কি, এইভাবে আমাদের কিছু কালেকশন ধরে এখানে একটা ইমেজ ধরালাম, এখানে একটা ইমেজ সিলেক্ট ফ্রম ইমেজ, ইমেজ দিয়ে এখানে একটা সপলে গিয়ে যে কোনো একটা ইমেজ ধরালাম। ধরেন এইটা সিলেক্ট, তারপর আরেকটা ইমেজ এরকম ভাবে দিতে হবে ওখানে আবার ইমেজ। এইভাবে করে আমাদের হচ্ছে প্রতিটা ক্ষেত্রে ডিজাইন পার্ট পূর্ণ করতে হবে। আমাদের জন্য এইটা একটা সিলেক্ট, এখান থেকে আমরা সিলেক্ট বাটনে ক্লিক করব। এইভাবে প্রতিটা ক্ষেত্রে আমাদের ডিজাইন পার্ট শেষ করতে হবে। এটা হচ্ছে একটা। তারপর এখানে যদি কিছু লেখা, এখানে যদি একটা ইমেজ বসাইতে চাও, এখানে একটা ক্লিক করার পরে সে দেখবা ইমেজ নামে সিলেক্ট আছে, বা সিলেক্ট করে একটা ইমেজ বসাইতে পারবা, ফ্রি থিম ইমেজ নিতে পারবা। যেমন একটা বই আমরা যদি নেই, বা একটা গিটার নিলাম, ওটা আমরা সিলেক্ট করলাম। এটা কি জন্য কাজে লাগে, তার এখানে হেডিং এ তা লিখতে পারবা, আর কিছু টিপস দিতে পারবে। এটা কি জন্য, এখানে একটা ভিউ অল নামে হচ্ছে একটা বাটন আছে, বাটনের সব নাম দিতে পারবা। এমন ভাবে নেক্সটটাও করতে পারবা। তার নিচে আবার নেক্সট একটা ইমেজ দিতে পারবা। যদি আপনারা যদি এখানে হচ্ছে এটা ডিলিট করতে চান, বা এটা যদি শো না করতে চান, তাহলে এখানে আসবেন, তাহলে শো হবে না। যদি এখানে যদি শো করাইতে চান, তাহলে ইমেজ উইথ ওভারলে এখানে হচ্ছে চোখ আইকনটি অন করে দিবেন, তাহলে ওটা আসবে। প্রতিটা ক্ষেত্রে এগুলো যদি আপনারা শো না করাইতে চান, প্রতিটা ক্ষেত্রে আপনি
ডিলিট করে দিতে পারেন, আবার হচ্ছে চোখ আইকনটা বন্ধ করে দিতে পারেন, তাহলে দেখেন এক চলে গেল। আর যদি কালেকশন লিস্টটাই যদি অফ করে দিতে পারেন এই পাশে, তাহলে প্রতিটা ক্ষেত্রে কালেকশন লিস্ট অফ হয়ে যাবে। তো এইভাবে আমাদের একটা হচ্ছে ডিজাইন করতে হয়। যেমন এখানে দেখা যাচ্ছে এটা হচ্ছে ফুটার মেনু। ফুটার মেনু যেমন করে ডিজাইন করবেন তেমন করে একটা ডিজাইন পার্ট শেষ করা হয়। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত। যদি ভিডিওটি সম্পূর্ণ ভালো লাগে তাহলে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং একটা কমেন্টে থ্যাংক ইউ থ্যাংক ইউ এসএমএস দিয়ে যাবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।